আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামিক ব্যাংক পিএলসি, কফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হজ ট্রাভেলস, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মোমেন ট্রাভেল ইন্টারন্যাশনাল। দর্শক, চলুন কোরআন রমজান এবং এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা একটু কোরআন থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মাহে রমজানে কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানে কোরআন ও রমজান অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে উপস্থিত করে থাকি। আজকেও তিনজন মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে রয়েছেন মাওলানা হাকিম মোস্তফা আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার সামনে রয়েছেন মাওলানা শামসুদ্দিন সম্রাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো আমরা পবিত্র রমজান মাসে, কোরআন নাজিলের মাস মাহে রমজান, আমরা সরাসরি আলোচনায় আসব পাপ মুক্তির থেকে পাপ মোচনের গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে কোন মুহূর্তে আমরা এই পাপগুলো মোচন করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। জনাব আব্দুল মোমেন যদি আমাদেরকে বলেন। রমাজানুল মুবারকে প্রত্যেকটা মুহূর্ত পাপ মোচনের জন্য অত্যন্ত উপযুক্ত সময়। হাদিসে এসেছে, রমাজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা এসে আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ প্রত্যাশী তুমি এগিয়ে চলো। ইয়া বাগিয়া শাররে আকসির, হে অকল্যাণকর ব্যক্তি তুমি থেমে যাও। রমাজানুল মুবারকে অপরাধীরা যদি অপরাধ ছেড়ে দেয়, অপরাধ না করে, তাহলে তার বিগত জীবনের ছোটোখাটো যত অপরাধ আছে তা ক্ষমা করার, ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ মাহে রমাজানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমাজান মাসে সিয়াম সাধনা করবে ঈমানের সঙ্গে, ইহতিসাব অর্থাৎ একনিষ্ঠভাবে এবং প্রতিদান পাওয়ার প্রত্যাশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অতীত জীবনের সকল পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমরা শুনবো ইনশাআল্লাহ, আপনার কাছে আবার আসবো। জনাব হাকিম মোস্তফা আইয়ুবী, আপনি আমাদেরকে যদি বলেন যে এই অফুরন্ত সওয়াব গুনাহ মাফের মাস থেকে আমরা সংশোধনের, আমরা কোন পদ্ধতিতে সংশোধিত হতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যিনি বান্দাবান্দি সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুক হিসাবে,
আমাদেরকে বানানোর পর কিছু কাজ দিয়েছিলেন যে তার ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিন্তু ইবাদত করতে যে মানুষ যে পৃথিবীর জমিনে ক্ষতির মধ্যে নিমজ্জিত, আল্লাহ তাআলা যুগের কসম করে, কালের কসম করে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অবশ্যই মানুষগুলি ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয় মোমেনদের জন্য আপনি সংবাদ দিচ্ছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা মাওলানা শামসুদ্দিন সম্রাট, আপনি আমাদেরকে বলেন যে এই যে রমজান আসে, রমজান যায়, এর আসলে গুরুত্বটা আমরা যে বুঝতেই পারি না, মূল কারণটা কি? ইসলামিক শরিয়াতে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য অত্যাধিক। কোনো ব্যক্তি যদি এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে গুরুত্ব সহকারে রমজানের রোজা পালন করলো, সিয়াম সাধনা করলো, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেবে। এই রমজানের গুরুত্ব এবং তাৎপর্য পিছনে আরেকটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন দিনের মধ্যে আরাফার দিন হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মাসের মধ্যে রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রমজান মাস গুরুত্ব বহন করার অন্যতম কারণ হচ্ছে এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আলহামদুলিল্লাহ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলছেন যে আরাফার দিবস গুরুত্বপূর্ণ, আর আরেকটি হলো এই পবিত্র মাহে রমজান, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। আমরা আসবো আপনার কাছে। দর্শক, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনায় মেতে উঠেছিলাম। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও আসবো কোরআন ও রমজান অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আসলাম আমাদের এই জনপ্রিয় অনুষ্ঠান কোরআন ও রমজান অনুষ্ঠানে। দর্শক, আমরা বিরতির পূর্বে জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমেন সাহেবের কাছ থেকে শুনছিলাম যে আমরা পাপ মোচন করতে পারবো, কীভাবে পাপ মোচন করে আমরা নিষ্পাপ হতে পারি। আসলে মানুষ ভুল করে, পাপ হয়ে যায়। যিনি কখনো পাপ করেননি, ভুল করেননি, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন তোমার অতীতের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেয়া হলো, ভবিষ্যতের ভুল ত্রুটিগুলোকে অগ্রিম ক্ষমা করে দেওয়া হলো। আর এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সহিহ বুখারীর বর্ণনায় এসেছে তিনি প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে তিনি 100 বারেরও বেশি ক্ষমা চাইতেন। আর আমরা আমাদের জীবনে অনেক রকমের পাপে জড়িত, অথচ আমরা ক্ষমা চাচ্ছি না। আমাদের জন্য মাহে রমজান সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ক্ষমা চাওয়ার এবং ক্ষমা পাওয়ার। একটি বৃহৎ হাদিসে এসেছে একবার জিবরাইল আলাইহিস সালাম এমন সময় আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠছেন। তিনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। এই ঘটনাটা আমরা শুনবো একটু পরে। জনাব মাওলানা হাকিম মোস্তফা আইয়ুবী, আপনি আমাদেরকে সংশোধনের পথ বাতলিয়ে দিচ্ছিলেন। আর কি পদ্ধতিতে আমরা সংশোধন হতে পারি মাহে রমজানে? আলহামদুলিল্লাহ, আমি বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যে ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে তা আল্লাহ তাআলা নিজেই তো মানুষকে জানিয়ে দিলেন। কিভাবে রয়েছে? তাদেরকে ছাড়া যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, বিশ্বাস স্থাপন করার পরে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ, যে আমলের ভিতরে কোনো খাদ নেই, যে আমলের ভিতরে কোনো শরিক নেই, শরিকবিহীন আমল, যে আমল আল্লাহ তাআলা পছন্দ করেছেন এককভাবে আল্লাহকে ডাকার জন্য, অর্থাৎ শিরিক মুক্ত আমল যারা করেছেন তাদেরকে ব্যতীত অন্য সব তারা ক্ষতির মধ্যেই নিমজ্জিত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলেছেন অতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা আমার একে অপরের সাথে যখন সাক্ষাৎ হয় তাকে সত্যের, হকের দাওয়াত দেয়, একে অপরের সাথে হকের আলোচনা করে এবং দাওয়াত করে সবুরের, যেন বিভিন্ন বিষয়ে সুখে দুঃখে কষ্টে যে কোনো মুহূর্তে সবুরের দাওয়াত দেয়। যার মধ্যে সবুর আছে, যার ভিতরে হকের আলোচনা আছে,
তাদেরকে ব্যতীত অন্য সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আর তার সুবর্ণ সময়, সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে বছরে একবারে দিয়ে থাকেন, যেটাকে মাহে রমাদান হিসাবে আমরা জানি। আসলে রোজা হলো ফার্সি শব্দ, আর আরবিতে হলো সিয়াম বা সাওম, বাংলায় হলো বিরত থাকা। কি কি থেকে, কোন কোন জিনিস থেকে আমরা বিরত থাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। আমরা আসবো আপনার এই পয়েন্টের উপর, আবারও কথার সুযোগ দিব আপনাকে ইনশাল্লাহ। জনাব শামসুদ্দিন সম্রাট, আপনি গুরুত্ব এবং তাৎপর্যের উপর চমৎকার হাদিস এর একটা রেফারেন্স টেনেছিলেন। আমরা আর কি কি গুরুত্ব অনুধাবন করি? আলহামদুলিল্লাহ, আমি বলতেছিলাম যে আপনার দিনের মধ্যে হচ্ছে আল আরাফার দিন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, মাসের মধ্যে হচ্ছে রমজানুল মুবারক মাস শ্রেষ্ঠ মাস, এবং রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত্র হচ্ছে লাইলাতুল কদর রজনী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি কদর, এই সম্মানিত রজনীতে পবিত্র কুরআন নাজিল করেছি। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কদর কি তোমরা কি জানো? খয়রুম মিন আলফি শাহর, যে এক রাত্রের ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়েও বেশি উত্তম সওয়াব এই রাত্রির মধ্যে রেখেছে। উলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখে যে আপনার 1000 মাস, এখানে যেই আপনার ইঙ্গিত দিয়েছে, 1000 মাসও যদি আমরা ধরি, 1000 মাসের চেয়েও উত্তম বলেছে। 1000 মাসও যদি আমরা ধরি, তাহলে ক্যালকুলেশন করে দেখা যায় 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। আমরা আপনার এই হিসাব নিব ইনশাআল্লাহ। দর্শক, আমরা তিনজন আলোচকের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ খুব চমৎকার কথা শুনছিলাম। আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে, আমরা বিরতিতে যাব। বিরতির সময় পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের এই ইসলামিক আলোচনা অনুষ্ঠান কোরআন ও রমজান অনুষ্ঠানে। বিরতির পূর্বে জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমেন, আপনি চমৎকারভাবে পাপ মোচনের পদ্ধতিগুলো আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলেন। খুব ছোট্টভাবে যদি আপনি আমাদেরকে আবার একটু বলেন। যে হাদিসটা বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের সিঁড়িতে পা রেখে রেখে আমিন বলছিলেন। সাহাবাই আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এমনটা করেননি, আজকে এভাবে আমিন বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে জিবরাইল আলাইহিস সালাম এসে 3টি দোয়া করেছে, আমি তার দোয়ার সম্মতি জ্ঞাপন করে আমিন বলেছি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করলেই আল্লাহ কবুল করেন। আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত বিশ্বস্ত, তাকে রূহুল আমিন বলা হয়। কোরআনুল কারীম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান পৃথিবীতে মানব জাতির কাছে প্রেরণ করেছেন, সব জিবরাইলের মাধ্যমেই প্রেরণ করেছেন। এই জিবরাইল এসে দোয়া করছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। দোয়াটা কি? এখানে 3টি দোয়া আছে। আসলে দোয়াগুলো দোয়া না, শুধু এগুলো বদদোয়া। 3টি বদদোয়া এইরকম। একটাতে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, যে মাহে রমাজান পেল অথচ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়। দেখুন, জিবরাইল দোয়া করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। আমরা যদি আমাদের এই পাপগুলোকে এই মাহে রমাজানে সংশোধন করতে না পারি, ক্ষমা পাইতে না পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস এটা অনিবার্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে সম্মতি দিয়ে আমিন বলেছেন। খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন যে এর চাইতে হতভাগা আর কে হতে পারে, যে এই রমজান পেল অথচ ক্ষমা করিয়ে নিতে পারল না। ধন্যবাদ আপনাকে। জনাব মাওলানা হাকিম মুস্তাফা আইয়ুবী, আপনি সংশোধনের সূরা আসরের আলোকে বলতেছিলেন, হ্যাঁ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্যের মাস মাহে রমজান চলে যাচ্ছে, আপনি আর কি বলবেন আমাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই ফরিয়াদ করা প্রয়োজন যে আল্লাহ, যে আমরা আসলে বিগত জীবনে যা গুনাহ করেছি, এই মাস উপলক্ষে, এই মাসের উছিলায় আল্লাহ যেন আমাদের বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। তার জন্য রয়েছে আপনার সেহরির আগে তাহাজ্জুদ আদায় করতে পারে, আদায় করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে জিনিসগুলি থেকে বিরত থাকতে বলেছেন, সেই জিনিসগুলি হলো আল্লাহর আদেশগুলি মানা আর নিষেধগুলি বর্জন করে দেওয়া। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ নির্দেশ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা আমাদেরকে জানিয়ে দিলেন যে সকলে যেহেতু ক্ষতির মধ্যে নিমজ্জিত আছো, তাহলে আমার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে, সুন্নাহ অনুসারে আমার কাছে ক্ষমা চাও। আর বনি আদমদের মধ্যে এই গুনাহে লিপ্ত বেশি, কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তাদের মধ্যে তারাই সর্বোত্তম ব্যক্তি যারা সবসময় তওবাহের মধ্যে লিপ্ত থাকে। আলহামদুলিল্লাহ, তাহলে আপনার আলোচনায় আমরা জানলাম যে অবশ্যই প্রত্যেকটা মুসলিমকে তাওবাতুন নাসুহা করেই মরা উচিত। আমরা শেষ করব, আমাদের আরেকজন আলোচক রয়েছেন মাওলানা শামসুদ্দিন সম্রাট। ছোট্ট ভাষায় আপনি আমাদেরকে গুরুত্বের উপর যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, রমজানের যে গুরুত্ব বলতেছিলাম, যে আমাদের এই রমজান আমাদের মনের মধ্যে আমাদের টেন্ডেন্সি এরকমের অনুভূতিতে আনতে হবে যে এই রমজানও যেন আমাদের শেষ রমজান, জীবনের শেষ রমজান। এই উপলক্ষে আমাদের কোরআনুল কারীমটা সুন্দরভাবে তেলাওয়াত যারা না পারি শিখতে হবে, এবং রোজা এটারে মামুলিক কোনো ব্যাপার বইলে ছাড় দেওয়া যাবে না। রমজানটা আল্লাহ রাব্বুল আলামিনের অকাঠ্য যেই বিধান রয়েছে এই বিধানের মধ্যে অন্যতম। এই রমজান আমাদের এখান থেকেই প্রস্তুতি নিতে হবে এবং আমাদের অনুভূতির ভিতরে আনতে হবে যে একটা রমজানও যেন আমরা না ছাড়ি, এবং তাহাজ্জুদ না ছাড়ি, তেলাওয়াত না ছাড়ি। এবং রমজানের যে অন্যতম একটা আমল সেটা হচ্ছে কিয়ামুল লাইল, তারাবির নামাজ। এই তারাবির নামাজ যেন আমাদের না ছুটে, তাহলেই আমাদের রমজানের যে তাৎপর্য, গুরুত্বপূর্ণ আপনার সিগনিফিকেন্স রয়েছে এটা আমরা হাসিল করতে পারবো। আলহামদুলিল্লাহ, দর্শক, আমরা তিনজন আলোচকের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম। আপনারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বলছেন যে হে ঈমানদার সমাজ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিলাম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর ওই সিয়ামকে আমি ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের স্টুডিওতে কোরআন ও রমজান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাকিম মুস্তফা আইয়ুবী, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মাওলানা শামসুদ্দিন সম্রাট। আপনারা তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে স্যাক্রিফাইস করে আমাদের মাঝে এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদেরকে শেষ করতে হবে। শেষ করার পূর্বে আমরা ইসলামী হামদনাথ শুনতে শুনতে বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরজনে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, কি খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে প্রাণের কিনারে। দূরজনে মধুর ধ্বনি তোরা ভোল গৃহ কাজরে, মুসলিম থাম চল খোদার রাহে শোন, ডাকিছে ইমাম মেখে দুনিয়ারি খাক, বৃথা রহিলি না পাক, মেখে দুনিয়ারি খাক, বৃথা রহিলি না পাক। চল মসজিদে তুই শোন মুয়াজ্জিনের ডাক, তোর জন্ম যাবে বিফলে যে ভাই, তোর জন্ম যাবে বিফলে যে ভাই, এই ইবাদত বিনারে। দূরজনে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, মসজিদের মিনারে, মসজিদের মিনারে। Allah